আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আমি আজকে লুচি বানাবো আর ডাল রান্না করব। আমার বড় মেয়েটা লুচি আর ডাল খুব ভালো খায়, ওর জন্যই বানাচ্ছি। আমার বড় মেয়েটার নাম অর্পা, ও ঢাকায় পড়াশোনা করে। বিকারুন্নেসা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তার পরীক্ষা স্থগিত হয়, ওকে বাড়ি নিয়ে এসেছি। ও আজ লুচি আর বুটের ডাল খেতে চেয়েছে। এই যে আমি লুচি আর ডাল বানানোর জন্য রেডি। তো এখন আমি ডালটা রান্না করে নিচ্ছি। এই যে প্রথমে তো আটাটাকে মেখে নিয়েছি, ওটাকে রেস্টে ধুয়ে আমি ডালটাকে এখন রান্না করব। তা ডালটা আগে আমি ফুটিয়ে নিয়েছি প্রেশার কুকারে। তারপরে এখন ডালটা রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, আদা, জিরে, রসুন বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে মশলাটাকে কষাচ্ছি ভালো করে। তো মেয়েটা যে কদিন বাড়ি থাকে, ওর পছন্দ মতো খাবারই আমি রান্না করে দেওয়ার চেষ্টা করছি। এই যে এখন মশলাটা কষানো হয়ে যাচ্ছে আমার, এতে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এই যে ডালটা ঢেলে দিলাম বন্ধুরা, ডালটাকে এখন কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম। বুটের ডালটা এভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, অনেক মজা। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি ডালটা। এই যে ফাইনাল লুক। এখন আমি লুচিটাকে বলে নিচ্ছি। এই যে লুচিটাকে বলে তেলে দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, লুচিটা কি সুন্দর ফুলছে। এক এক করে আমি সবগুলো লুচি এভাবে ভেজে নেব। এই যে এক এক করে আমি ভেজে নিচ্ছি সবগুলো লুচি। এই যেমন লুচিটা হচ্ছে, এই যে বন্ধুরা দেখুন ফুলকো ফুলকো লুচি ভেজেছি, আর সাথে আছে ডাল। খাবারটা খুবই মজার ছিল। দেখুন ডালটা অনেক মজা হয়েছিল। এখন আমি রান্না করব পটলের দুর্দান্ত স্বাদের এক রান্না। বন্ধুরা, এই রান্নাটা আমি খেয়েছিলাম একটা হোটেলে, ওনাদের কাছ থেকে রেসিপিটা চেয়েছিলাম, তাই এভাবেই বানাচ্ছি ওনাদের মতো। দেখেন আমি এর জন্য দুটো ডিম ভেঙে নিয়েছি, ডিমের ভিতরে একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে পটলের ভিতরে ঢুকিয়ে দেব। এভাবে ডিমগুলো পটলের ভিতরে দিয়ে আমি ভাপে বসিয়ে দেবো পটলটাকে। সবগুলো পটল এভাবে আমি ডিম দিয়ে তারপরে যে ভাপে বসিয়ে দিয়েছি। এই যে বন্ধুরা ভাপে সিদ্ধ হচ্ছে পটল। এখন আমি ঢেকে দেবো পটলগুলো। সিদ্ধ হয়ে গেছে পটলটা, দেখুন ভিতরে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলা কষিয়ে নেব। এই মশলা কষানোর জন্য আমি তেল দিলাম, তারপরে তেলের ভিতরে জিরে দিয়ে দিলাম, তারপরে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নেব। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ, বন্ধুরা লবণ দিতে মনে ছিল না, লবণ দিয়ে দিলাম। আমি এর ভিতরে 1 কাপ দুধ দিয়ে দেব। বন্ধুরা আমার কাছে নারকেলের দুধ ছিল না, তাই আমি গরুর দুধই দিয়ে দিয়েছি। এখন ফুটে আসলে পটলটা দিয়ে দেবো ভিতরে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশেই থেকো, শেয়ার করে দিও। আমি রান্নাটাকে দমিয়ে বসিয়ে দিলাম 5 মিনিটের জন্য। বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি। এই যে একটু চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কিন্তু একটু ভেজে রাখা ডিম দিয়ে দিয়েছিলাম ভিতরে, ওটা স্কিপ হয়ে গেছে। এই দেখুন আমার একটা পটল আমি ফাটিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে আমার রান্নাটা হয়ে গেল। বন্ধুরা আপনারা বানিয়ে খেতে পারেন বাড়িতে।